তো আজকের ক্লাসে তারাও কিন্তু খুব সহজেই ইংরেজি রিডিং শিখতে পারবে যে জাস্ট ইংরেজির এ থেকে জেড পর্যন্ত লেটারগুলিকে জানে। অর্থাৎ তুমি যদি জাস্ট এ বি সি ডি এই জিনিসগুলোই জানো, এর থেকে বেশি কিছুই না জানো, তবুও কিন্তু আজকের ক্লাসে তুমি খুব সহজেই ইংরেজি রিডিং এবং বানান শিখতে পারবে। সো আমরা জানি যে ইংরেজিতে কিন্তু 26টি লেটার আছে এ থেকে জেড পর্যন্ত, তার মধ্যে 5টি ভাওয়েল। ঠিক আছে, এ ই আই ও ইউ এগুলি কিন্তু ভাওয়েল, আর এই ভাওয়েলগুলি কিন্তু ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করে। মানে এ হলো একটি লেটার, একে আমরা কখনো এ পড়ি, কখনো অ্যা পড়ি, কখনো আ, কখনো অ। মানে এ এর ডিফারেন্ট সাউন্ড কিন্তু শুনতে পাওয়া যায়। এরকম করে ই আই ও ইউ মানে প্রত্যেকটি ভাওয়েল কিন্তু ডিফারেন্ট সাউন্ড, অর্থাৎ একটি ভাওয়েল একাধিক সাউন্ড ক্রিয়েট করে। তো এই বিষয়গুলো কিন্তু ফার্স্ট জানতে হবে। এরপরে কিছু কিছু কনসোনেন্ট আছে, সেগুলো কিন্তু ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করে। এরকম করে এই বিষয়গুলি ফার্স্ট আমাদের জানতে হবে, তাহলে কিন্তু ইংরেজি রিডিং শিখতে আমাদের সুবিধে হবে, প্লাস বানানটাও কিন্তু আমাদের ঠিকঠাক হবে। সো প্রথমে আমরা এখানে দেখে নেই যে ভাওয়েলগুলি কত ধরনের সাউন্ড ক্রিয়েট করে, মূলত কখন তারা কী ধরনের সাউন্ড ক্রিয়েট করে। তো খুবই ধ্যান দিয়ে শোনো আর ধ্যান দিয়ে দেখো ভিডিওটি, অ্যাটেনশন দাও, আর স্কিপ কিন্তু একদমই করবে না। মানে এখন বেসিক থেকে আমি শুরু করছি বিষয়টা, পুরো অ্যাডভান্স লেভেলে আমরা অবশ্যই যাব। তো এগুলো যদি তোমাদের জানা থাকে তবুও দেখো, আমি সাজেস্ট করবো তোমরা দেখো, কাজে আসবে এগুলো। সো ফার্স্ট আমরা জানি যে ভাওয়েল এ, তো একে আমরা কখনো এ পড়ি, অর্থাৎ এ এর উচ্চারণ কখনো এ হয়, কখনো অ্যা হয়, কখনো আ হয়, কখনো অ হয়। ঠিক আছে, তোমাদের এক্সাম্পলের মাধ্যমে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে স্ক্রিনে দিয়ে দিলাম, তো দেখো এখানে কিন্তু এ এর সমস্ত সাউন্ড কভার করা আছে। এরকম করে আমি এখানে বুঝিয়ে দেবো একটু পরে, তার আগে ই আই ও ইউ এগুলো দেখে নেই। এরপরে ই কখনো ই হিসেবে উচ্চারিত হয়, কখনো এ হিসেবে উচ্চারিত হয়, কখনো আ হিসেবে উচ্চারিত হয়। তো সেম এখানেও কিন্তু স্ক্রিনে থাকলো। মানে প্রথমে আমরা নর্মালি বিষয়গুলো দেখি, তারপর ডিটেলসে তো অবশ্যই জানবো। সো এরপর আই কখনো আই হিসেবে উচ্চারিত, কখনো ই হিসেবে উচ্চারিত, কখনো কিন্তু আ হিসেবে উচ্চারিত। এরপর ও কখনো ও হিসেবে উচ্চারিত, কখনো আ হিসেবে, কখনো অ হিসেবে উচ্চারিত। এগুলো তার ডিফারেন্ট সাউন্ড। নেক্সট ইউ কখনো রস্যউ অর্থাৎ রস্যুকার, এই রস্যুকার হিসেবে উচ্চারিত হয়, কখনো এবার আ অর্থাৎ আকার হিসেবে উচ্চারিত হয়। তো এগুলো কিন্তু ডিফারেন্ট সাউন্ড, আর এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে খাতায় অবশ্যই লিখে রাখবে, লিখে প্র্যাকটিস করবে। আর মানে ক্লাসটা করার পরও সেগুলোকে তোমরা পড়বে, প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু খুব সহজেই শিখতে পারবে। আচ্ছা, এরপর আমরা কনসোনেন্টগুলো দেখে নেব। তো এখানে বি ব হিসেবে উচ্চারিত, এটা নর্মাল। এবার সি কখনো কখনো স হিসেবে উচ্চারিত হয়, মানে সি এর ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করে। কিছু কিছু কনসোনেন্টও ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করে ভাওয়েলের মতো করে। ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়েও কিন্তু এখানেই আলোচনা করা হবে। সো এরপর ডি কখনো দ, কখনো ড। এবার যে এফতে ফ, জিতে কখনো জ, কখনো গ হয়। তো এখানে চারটা দেওয়া আছে, তোমরা আশা করি তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে। তো এগুলো তোমরা কিন্তু খাতায় লিখে পড়বে অবশ্যই। যেমন এস কখনো স, কখনো বর্গীয় জ হিসেবে উচ্চারিত। এগুলো কিন্তু বেসিক একটা বিষয়, তো এগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে। আর এখানকার যে কিছু কিছু কনসোনেন্টের ডিফারেন্ট সাউন্ড আমরা শুনতে পারছি, সেইগুলো কিন্তু আমরা জানবো। সো এরপর যে আমাদের জানতে হবে সেটা হলো, এই যে আমরা দেখেছিলাম ভাওয়েলগুলিতে লং সাউন্ড, শর্ট সাউন্ড থাকে। দেখো ভাওয়েলগুলি কিন্তু ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করে, সেটা আমরা ফার্স্ট দেখলাম এখানে। এই যে এগুলো কিন্তু ডিফারেন্ট সাউন্ড, তো এগুলোতেই আবার এর শর্ট সাউন্ড এবং লং সাউন্ড আছে, বুঝিয়ে দিচ্ছি। যেমন এ এর লং সাউন্ড এ, আর শর্ট সাউন্ড অ্যা। এখানে আমি ডিটেলসে দেখাচ্ছি, দাঁড়াও অবশ্যই দেখে নাও, মানে একটু সময় দিয়ে দেখো, পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই যে দেখো এখানে এই যে লং সাউন্ড মানে লং টার্ম সাউন্ড, আর এদিকে শর্ট টার্ম সাউন্ড। তো এগুলো কিন্তু ভিসিভি আর সিভিসি রুল অনুসারে হয়। দেখো মানে প্রথম দিকে এই বিষয়গুলো মনে হচ্ছে যে অনেক কিছু জানতে হবে, বাট এমনটা মোটেই নয়। এগুলো খুবই বেসিক বিষয়, খুবই সহজ বিষয়। ধীরে ধীরে করে তোমরা সব কিছু খুব সহজেই শিখে নিতে পারবে। সো আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি প্রথমে। যেমন এ এর শর্ট সাউন্ড এ, আর এ এর লং সাউন্ড এ, আর এর শর্ট সাউন্ড অ্যা। মূলত অ্যা কখনো আ হয়, সেটা ডিফারেন্ট। এটা মানে এগুলো তো ডিপলি যখন জানবে তখন অবশ্যই বুঝতে পারবে। এবার ই এর লং সাউন্ড ই এর শর্ট সাউন্ড এ। এরকম করে বাকি সাউন্ডগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই যে আই এর লং সাউন্ড আই, ও এর লং সাউন্ড ও, ইউ এর লং সাউন্ড ইউ। অর্থাৎ আমরা যে ভাওয়েলগুলোকে যেভাবে রিড করি, যেমন এ ই আই ও ইউ, এভাবে যে রিড করি, এগুলি কিন্তু তাদের লং সাউন্ড। ঠিক আছে, আর শর্ট সাউন্ড এ এর অ্যা,
ই এর এ, আই এর ই, ও এর অ, ইউ এর আ, এগুলো মানে ওয়ার্ড দেখলে বুঝতে পারবে। যেমন বাট ধরো বিইউটি বাট, এই যে বিইউটি বাট, এখানে কিন্তু ইউ আ হিসেবে উচ্চারিত, অর্থাৎ তার শর্ট সাউন্ড। এবার হচ্ছে এ দিয়ে দেখি একটা, যেমন ব্যাট, এই যে বি এ টি ব্যাট, এখানে কিন্তু এ হিসেবে উচ্চারিত হয়েছে, এটা তার শর্ট সাউন্ড। ঠিক আছে, সো এগুলো শর্ট সাউন্ড, লং সাউন্ড, আর এগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হবে। সো এটা দেখালাম এই কারণেই, কারণ এখানে তোমাকে একটা চ্যাট মুখস্থ করতে হবে। যেমন এই যে চ্যাটটি, তো এখানে আমি যেভাবে নিয়েছি দেখো, এখানে কিন্তু প্রথমে শর্ট সাউন্ড, এখানে যে ভাওয়েলগুলি আছে শর্ট সাউন্ডে থাকবে। ঠিক আছে, যেমন আমরা একটু আগে দেখেছিলাম যে এ কিন্তু অ্যা হিসেবে উচ্চারিত, মানে এ এর শর্ট সাউন্ড অ্যা। তো এখানে বি এ হবে ব্য, কারণ বিতে ব আর এ এর শর্ট সাউন্ড যেহেতু অ্যা, তাহলে ব অ্যা ব্য। কিচ্ছু জানতে হবে না, কিছু বুঝতে পারছো না, কোনো সমস্যা নেই। এখানে যে আমি চ্যাটটি দিয়েছি এটা ডাইরেক্ট তোমরা মুখস্থ করো। হ্যাঁ, তোমরা খাতায় লিখে মুখস্থ করো, কিংবা ভিডিওতে দেখেই মুখস্থ করো, বা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করো, মানে যেভাবেই হোক এই যে চ্যাট দিয়েছি আমি, এগুলোকে তোমরা মুখস্থ করো ফার্স্ট। দেখো এগুলোর পাশাপাশি কিন্তু মানে সাউন্ড তো আসবে, বিভিন্ন ধরনের যে সাউন্ড যে আছে সেইটা তো আসবে, ক্লাসেই আমরা শিখবো। তার আগে এগুলো কিন্তু তোমরা মুখস্থ করো। মানে দেখা যাচ্ছে যারা বেসিক বিষয়, বাট এগুলো জানা কিন্তু খুবই জরুরি। সো এরপর বিই বে, কারণ বিতে ব আর ই এর শর্ট সাউন্ড এ, বে। পর বিআই বি, ঠিক আছে, কারণ বিতে ব আর আই এর শর্ট সাউন্ড ই। বারবার শর্ট সাউন্ডগুলো বলছি না, এগুলো তোমার মুখস্থ করো, বিষয়গুলো পরে তোমরা অবশ্যই বুঝতে পারবে, এগুলো মুখস্থ করে রাখো, বারবার বলে একটু সময় লাগবে। এবার বি ও ব, কারণ বি এর ব সাউন্ড আর ও এর অ সাউন্ড, ব অ ব হয়। এবার বি ইউ বা। নেক্সট সি এ ক্যা, সিই সে। দেখো এখানে সি এর উচ্চারণটা কয়ের মতো, আর এখানে সি এর উচ্চারণটা শয়ের মতো, কারণ সি এর পর ই আছে, আর এটা তো ডিফারেন্ট সাউন্ড, এই বিষয়ে তো একটু পরেই আমরা জানবো। তো সিই সে, বা সিআই সি, সিও ক, সিইউ কা। এখন কিচ্ছু জানতে হবে না, আমি যেভাবে পড়ছি তোমরা এভাবে পড়ো আর মুখস্থ করো। ডিএ ড্যা, ডিই ডে, ডিআই ডি, ডিও ড, ডিইউ ডা। নেক্সট জিএ গ্যা, জিই জে, এখানে কিন্তু ডিফারেন্ট সাউন্ড, বা জিআই জি, জিও গ, জিইউ গা। দেখো জিও আমরা জানি গো, এটা কিন্তু একটা শব্দ, যখন জিও গো হবে, এই গো মানে যাওয়া, এটা কিন্তু শব্দ, ভার্ভ। আর এখানে জিও গ কেন বলছে, দেখো একটা শব্দ হচ্ছে গট, জিওটি গট, এটাও ভার্ভ। ঠিক আছে, তো এখানে কিন্তু জিও অ হিসেবে উচ্চারিত গ, মানে এটা হচ্ছে শর্ট সাউন্ড। আর যদি নর্মাল একটা শব্দ হয় তাহলে জিও গো। তো এরপর হচ্ছে এই দিকে, এখান থেকে শেষ। এবার হচ্ছে ভাওয়েলগুলি সামনে আসলো, এখানেও কিন্তু শর্ট সাউন্ডই থাকবে, এর শর্ট সাউন্ড অ্যা, মানে এই এখানকার যে চ্যাটটি দেওয়া আছে এখানে কিন্তু ভাওয়েলগুলো মানে কনসোনেন্টের সামনে থাকবে। এখানে তো পিছনেই ছিল, এখানে সামনে আসে। যেমন এ বি অ্যাব, ই বি এব, আই বি ইব, ও বি অব, ইউ বি আব। এ সি এক, ই সি এক, আই সি ইক, ও সি অক, ইউ সি আক। এ এল এল, ই এল এল, আই এল ইল, ও এল অল, ইউ এল আল। এ এম এম, ই এম এম, আই এম ইম, ও এম অম, ইউ এম আম। তো দেখো এগুলো শর্ট সাউন্ড, আর এগুলোকে এভাবে তোমরা মুখস্থ করে রাখো। এরপর এর লং সাউন্ড আমরা দেখব। তো এখানে লং সাউন্ড বি এল এ ব্লে। দেখো বি এল হবে বয়ল, ভালো করে বুঝে নাও, এই বি এল হবে বয়ল, ঠিক আছে। আর এ এর শর্ট সাউন্ড এ, এই যে এ মানে তো এ কার, তাহলে ব্লে, এই যে বয়ল এ কার ব্লে। ঠিক আছে, মানে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি তারও একটু। সো এখানে বি এল এ ব্লে, এখানে তো আমরা লং সাউন্ড দেখছি। এই দেখো লং সাউন্ড, এই লং টার্ম সাউন্ড এ এর উচ্চারণটা এ হয়। আগে আমরা শর্ট সাউন্ড দেখেছিলাম এ এর অ্যা সাউন্ড, কিন্তু এখানে লং সাউন্ড হবে। তাহলে বি এল বয়ল অর্থাৎ ব্ল, আর এ এর লং সাউন্ড এ অর্থাৎ এ কার ব্লে।
আর যেমনটা কি বললাম আগেই, তো সেরকম করে এই চ্যাটটাও মুখস্থ করে নাও, তারপর বিষয়টা তো তোমরা অবশ্যই জানবে। আর এগুলো বড় ওয়ার্ডে কিন্তু তোমাদের কাজে আসবে। সো কীরকম করে কাজে আসবে দেখো, দেখিয়ে দিচ্ছি তোমাদের একটা, দাঁড়াও। যেমন ব্লেড যদি লেখো তুমি, BLA দেখো, ব্লে, আর DE ব্লেড, তো শব্দের শেষে ই সাইলেন্ট থাকে। এই বিষয়েও কিন্তু নেক্সটে আলোচনা করা হবে যখন VCV CBC রুলগুলো আমরা জানবো। সো এখানে আমরা যেটা পেলাম BLA ব্লে, এরপর BLE ব্লি, আগে ছিল BE বে, তাহলে BLE ব্লে হওয়ার কথা, বাট এটা হবে BLE ব্লি, কারণ ই এর লং সাউন্ড কিন্তু ই, ব্লি। BLI ব্লাই, কারণ আই এর লং সাউন্ড আই, ব্লাই। BLO ব্লো, কারণ আই এর লং সাউন্ড ও, ব্লো। মানে BLU ব্লিউ, কারণ ইউ এর লং সাউন্ড ইউ। এই বিষয়গুলো অবশ্যই জানবে তোমরা, মানে অ্যাটেনশন দিয়ে জাস্ট ভিডিওটি তোমরা দেখো, পুরো ডাউট ক্লিয়ার করে দেবো আমি আজকের এই একটি ক্লাসেই। সো এরপর CRA ক্রে, CRE ক্রি, CRI ক্রাই, CRO ক্রো, CRU ক্রিউ। নেক্সট GLA গ্লে, GLE গ্লি, GLI গ্লাই, GLO গ্লো, GLU গ্লিউ। GRA গ্রে, GRE গ্রি, GRI গ্রাই, GRO গ্রো, GRU গ্রিউ। তো এই ছিল কিন্তু চ্যাট 3টি, ঠিক আছে। তো এই 3টি চ্যাট অবশ্যই মুখস্থ করে রাখবে, এগুলো ভীষণ কাজে আসবে। সো এবার আমরা মেন যে টপিক সেখানে যাব।